শুনি এই মরে মরে এই যায় যায়, তো বয়স তো 80-র উপরে, তো মৃত সময় হয়ে গেছে, তার মধ্যে অসুস্থ, তো এখানে এত কান্নাকাটি করতে লাভ নাই। উত্তরত এবার খালেদা জিয়াকে নিয়ে মুখ খুললেন ভারতে পলাতক শেখ হাসিনা। লন্ডনে চিকিৎসা করা নিয়ে এটা কি বললেন? দর্শক শ্রোতা, আপনারা জানেন যে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে অবশেষে যেতে পেরেছে বেগম খালেদা জিয়া, কিন্তু অবশেষে যে খোঁচা মেরে এবং কিছু তথ্য দিয়ে কথা বললেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আসলে ঘটনাটা কি সেটা আজকে সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন। তো কথা না বেরিয়ে চলুন আমরা ভিডিও মূল আলোচনা চলে যাই। ভিডিও মূল আলোচনা চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোটো করে একটু অনুরোধ, আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবার আগে পৌঁছবে আপনার কাছে। তো সব কথা না বেরিয়ে চলুন আসলে ঘটনাটি তাহলে বিস্তারিত দেখে আসি। ক্ষমতার অপব্যবহার করে একদিন খালেদা জিয়াকে বাড়ি ছাড়া করেছিলেন শেখ হাসিনা। দাম্ভিকতার সাথে শেখ হাসিনা বলেছিলেন তিনি পরিকল্পিতভাবে খালেদা জিয়াকে বাড়ি থেকে বের করেছেন। আজ দেশের মানুষ শুধু বাড়ি নয়, দেশ থেকেই বের করে দিয়েছেন শেখ হাসিনাকে। সেদিন খালেদা জিয়াকে কিভাবে অপমান অপদস্থ করেছিলেন স্বৈরাচার হাসিনা, বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী সোহাগ বিশ্বাস। সেদিন প্রতিজ্ঞা করেছিলাম যে ওই ক্যান্টনমেন্টে বসবাস করতে হবে না, যেদিন সময় পাবো বের করে দেবো। আমার ভ্যালিড ডকুমেন্ট কোনোদিনই ইলিগাল হতে পারে না, অথচ তারা মিথ্যা কথা বলছে যে আমি নিজে বাড়ি ছেড়ে বেরিয়ে এসেছি। এটা সম্পূর্ণ মিথ্যা কথা। 2010 সালের নভেম্বরের মাঝামাঝি সময় সেদিন খালেদা জিয়ার সাথে কেঁদেছিল গোটা জাতি। সাবেক রাষ্ট্রপ্রধান ও সেনাপ্রধানের স্ত্রী, তিনবারের প্রধানমন্ত্রী ও তৎকালীন বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়া কি এমন অপরাধ করেছিলেন যে তাকে তার স্বামীর স্মৃতি বিজড়িত বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছিল? সেদিন লজ্জায়, অপমানে, কান্নায় ভেঙে পড়েছিলেন খালেদা জিয়া। কার কাছে আমি বিচার চাইব? সেদিনের সেই অজানা ঘটনা জানে না এদেশের অনেক তরুণ সমাজ। কি ঘটেছিল সেদিনের ঘটে যাওয়া বেশ কিছু ভিডিও নতুন করে প্রকাশ পেয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, যা দেখে রীতিমতো অবাক ও বিস্মিত সবাই। আপনারা তো সব জিনিস ইলিগাল করছেন, কোনো আমার ভ্যালিড ডকুমেন্ট কোনোদিনই ইলিগাল হতে পারে না। 13 নভেম্বর 2010 সাবেক রাষ্ট্রপতি ও সেনাপ্রধানের বাড়ি থেকে বের করে দেয়া হয় তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। ভিডিওতে দেখা যায় দায়িত্বরত কর্মকর্তারা জোর করে খালেদা জিয়াকে বাড়ি ছাড়ার কথা বলছেন। আচ্ছা, যাই হোক ম্যাডাম, এখন আপনাকে আপনাদের সাথে একটু আস্থানে সহযোগিতা করতে হবে। আমি এখন বের হব। আপনি কখন বের হবেন? তবে পরিকল্পিতভাবে গণমাধ্যমে করা হয় মিথ্যাচার। জানানো হয় খালেদা জিয়া নিজেই বাড়ি ছেড়ে দিয়েছেন। আইএসপিআরকেও সেদিন নিজের স্বার্থে ব্যবহার করেছিলেন শেখ হাসিনা। টেনে হিচড়ে বাড়ি থেকে বের করে দেয়া, দরজার তালা ভাঙ্গা, এক কাপড়ে চলতে যেতে বাধ্য করা, নিকটাত্মীয়ের সাথে অসদাচরণ নিতান্তই অসত্য, বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত। অথচ তারা মিথ্যা কথা বলছে যে আমি নিজে বাড়ি ছেড়ে বেরিয়ে এসেছি। এটা সম্পূর্ণ মিথ্যা কথা, বানোয়াট। শেখ হাসিনা 15 বছরে এক স্বৈর শাসকে পরিণত হয়েছিলেন। বাবা শেখ মুজিব যেভাবে বাকশাল কায়েম করতে চেয়েছিলেন, ঠিক সেই পথেই হাঁটছিলেন কন্যা শেখ হাসিনাও। তাই যুক্তরাষ্ট্রের একটি অনুষ্ঠানে দাম্ভিকতার সাথে হাসিনা বলেছিলেন জেদ করেই সেদিন বাড়ি ছাড়া করেছিলেন খালেদা জিয়াকে। যেটা আটকালো, আমি কিন্তু তখন লিডার অফ দ্য অপোজিশন এবং ফ্ল্যাগ গেড়ে আটকালো। আরে আমার বাবা দেশ স্বাধীন করেছিল বলে না এই ক্যান্টনমেন্ট, আর ওই মেজর জেনারেল প্রমোশনটা তো আমার বাপেরই দেওয়া ছিল, আর আমি ক্যান্টনমেন্টে ঢুকলে আমার বিরুদ্ধে মামলা। সেদিন প্রতিজ্ঞা করেছিলাম যে ওই ক্যান্টনমেন্টে বসবাস করতে হবে না, যেদিন সময় পাবো বের করে দেবো। বাংলা ভাষায় বহুল প্রচলিত একটি বাক্য আছে, অন্যের জন্য গর্ত খুঁড়লে সে গর্তে নিজেকেই পড়তে হয়। সেটি প্রমাণিত হলো আবারও। ক্ষমতার 15 বছরের মাথায় ছাত্র জনতার গণ বিপ্লবে দেশ ছেড়ে পালাতে বাধ্য হন শেখ হাসিনা, আর এখনো সম্মানের সাথে দেশের মানুষের ভালোবাসায় বেঁচে আছেন আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া। তো দর্শক, আপনার ভিডিওটি দেখলেন। ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন। দর্শক, এখন আমরা পরবর্তী আরেকটি ভিডিও দেখব, যেটাতে আমরা আরও কিছু তথ্য আমরা জানতে পারবো। দর্শক, চলুন আমরা সেই ভিডিওটি বিস্তারিত দেখে আসি।
বেশি আমাদের স্যাংশন দিলে আমরাও স্যাংশন দিতে পারি, আমরাও দিয়ে দেবো। একটা খেলা শুরু হয়েছে স্যাংশন, কথায় কথায় স্যাংশন। কে কাকে স্যাংশন দেয়? যাদের দিয়ে সন্ত্রাস দমন করলাম, যাদের দিয়ে জঙ্গিবাদ দমন করলাম, তাদের উপরে স্যাংশন। এটা কোন ধরনের কথা? তাহলে কি জঙ্গি আর সন্ত্রাসী থাকবে বাংলাদেশে? আমি সবাইকে বলে দিয়েছি যে ওটা নিয়ে মাথা ঘামানোর কিছু নেই। আপনাদেরও বলবো ওই স্যাংশনে মাথা ঘামাবেন না। বেশি আমাদের স্যাংশন দিলে আমরাও স্যাংশন দিতে পারি, আমরাও দিয়ে দেবো। Let me interrupt. Let me start with some opening comments. Taliban-style role in Bangladesh with opposition leaders. The visa ভিসা restriction. নীতি ঘোষণা করা হয়েছে যাতে বাংলাদেশের মানুষের স্বাধীনভাবে তাদের নেতা নির্বাচন করার যে ইচ্ছা তাকে সমর্থন দেওয়া যায়। যুক্তরাষ্ট্র নির্দিষ্ট কোনো দলকে সমর্থন করে না এবং নির্বাচনের ফলাফলকেও প্রভাবিত করতে চায় না। আমরা শুধু এটা নিশ্চিত করতে চাই যে বাংলাদেশের জনগণ স্বাধীনভাবে তাদের নেতা নির্বাচন করতে Free পারছে। to choose their leaders. যা বয়স্ক মানুষ, তার বড় বোন, ভাই সব এসে কান্নাকাটি। সে সাজাপ্রাপ্ত আসামি কারাগারে বন্দী। তার বোনের কান্নাকাটিতে সত্য কথা বলতে কি, হ্যাঁ আমি তাকে তার সাজাটা স্থগিত করে তাকে বাসায় থাকার মতো ব্যবস্থা করে দিচ্ছি। এইটুক এক্সিকিউটিভ অথরিটি আমার আছে। এখন তাদের আন্দোলনকে ওনাকে বিদেশে পাঠাতে হবে। পৃথিবীর কোন দেশের সাজাপ্রাপ্ত আসামিকে মানে চিকিৎসার জন্য বিদেশে পাঠায় বলতে পারেন? কোন দেশে পাঠায়? কারণ তারা এটা দাবি করে। আর রোজই শুনি এই মরে মরে এই যায় যায়। তো বয়স তো 80-র উপরে, তো মৃত্যু সময় হয়ে গেছে, তার মধ্যে অসুস্থ। তো এখানে এত কান্নাকাটি করতে লাভ নাই। আমি বলেছি ঠিক আছে, তার যদি পাঠাতে হয় বিদেশে, তাহলে তার কোর্টে পারমিশন লাগবে। এখানে কোনো আমার এক্সিকিউটিভ অথরিটি নাই যে কোর্টে দেওয়া রায়ের বিরুদ্ধে তাকে আমরা পাঠাতে পারি। কিন্তু এটাকেই ইস্যু করে তারা খুব মানে আন্দোলন সংগ্রামের ব্যবস্থা। আরে মায়ের প্রতি যদি এত দরদই থাকতো তো ছেলে তো অন্তত একবার দেখতে যেত, তা তো যায় না। এই তার বক্তব্যের মধ্য থেকে একটাই জিনিস প্রমাণিত হয়েছে রাজনৈতিক ভাবে, এই দেশের মালিক একজন। এই দেশে হাসিনা ছাড়া আর কেউ নেই। বিচার বিভাগের জন্য নিয়ন্ত্রণ করেন, প্রশাসনের কোন আইন কানুনের তোয়াক্কা উনি করেন না, তিনি করেন। এবং যাবতীয় অপকর্মগুলো তিনি এখানে সমস্ত আপনার নির্দেশ দাতা। তো দর্শক, আপনার সম্পূর্ণ ভিডিও দেখলেন। আর সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দিবেন। দর্শক, কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ পর্যন্ত চলে এসেছি। ভিডিও শেষ করে আপনার কাছে আবার অনুরোধ করছি, আপনার প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবার আগে পৌঁছবে আপনার কাছে। দর্শক, নিঃশ্বাস করে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।